আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বাংলাদেশ কৃষি উন্নয়নের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত গণিতাংশের সমাধান। পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আজকে নভেম্বরের 4 তারিখ 2020। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা চেষ্টা করছি প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গণিতাংশের সমাধান ভিডিও আকারে আপলোড দিতে। অঙ্ক শুরু হবে 26 নম্বর অঙ্ক দিয়ে। প্রশ্ন ছিল, একটি লাইব্রেরিতে গল্পের বই এবং গল্প ছাড়া বইগুলোর সংখ্যার অনুপাত 4:3 এবং মোট গল্পের বইয়ের সংখ্যা হচ্ছে 1248। যখন আরও কিছু গল্পের বই কেনা হয়েছিল তখন অনুপাতটি 5:3 হয়ে যায়। কেনা গল্পের বইয়ের সংখ্যা কত? মানে নতুন যে কয়টা গল্পের বই কিনছে ওটার সংখ্যা নির্ণয় করতে বলা আছে। দেখে এখানে গল্পের বই এবং গল্প ছাড়া বইয়ের অনুপাত 4:3 দেওয়া আছে। মানে গল্পের বই যদি 4 হয়, গল্প ছাড়া বই হবে 3। মানে আমরা যদি ধরে নিই গল্পের বই 4x, তাহলে গল্প ছাড়া বই হবে 3x। তাহলে এখানে বলা আছে গল্পের বই আছে 1248। তার মানে আমরা যেহেতু গল্পের বই 4x ধরছি, তাহলে 4x ইকুয়াল টু লেখা যায় 1248। এখান থেকে x ইকুয়াল টু বের হয় হচ্ছে 312। তাহলে আমরা গল্প ছাড়া বই 3x, তাহলে 3x গল্প ছাড়া বই আসে 936টা। আমাদের এখানে বলা আছে আরও কিছু গল্পের বই কেনা হলো, মানে এখানে গল্পের বই আছে 1248টা। এর সাথে আরও কিছু গল্পের বই যদি অ্যাড করা হয় তাহলে অনুপাতটা দাঁড়ায় হচ্ছে 5:3। মানে গল্পের বই হবে 5 আর গল্প ছাড়া বই হবে 3। তাহলে আমরা দেখি নতুন করে যদি পরিমাণ গল্পের বই কেনা হয় তাহলে অনুপাতটা এভাবে দাঁড়ায়। আগে ছিল 1248 প্লাস মানে নতুন করে হয়েছে গল্পের বই, ইস টু মানে ভাগ গল্প ছাড়া বই ইকুয়াল টু নতুন অনুপাত দেওয়া আছে 5:3, মানে 5/3। এখান থেকে আমরা যদি সমীকরণটা করি তাহলে ইকুয়াল টু বের হয় 312, অর্থাৎ নতুন করে গল্পের বই কিনছিল 312টা। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 27, যদি 7x/2 মাইনাস 10x-3/8 ইকুয়াল 7x+5 ডিভাইড বাই 6 হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলা আছে। সহজ একটা অঙ্ক সমাধান। এখান থেকে লসাগু হয় 8। আমরা যদি 2 8-এর ভিতরে যায় 4 বার, 4 7 28 মাইনাস 8 8-এর ভিতরে 1 বার যায় 10x প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 3, আর এটা এই পাশে থাকে। এটা করলে 28x থেকে 10x গেলে 18x থাকে প্লাস 3। আমরা যদি এই উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি তাহলে এটা কাটাকাটি করলে নিচে থাকবে 4, এখানে থাকবে 3, 2 দ্বারা গুণ করে। এখন এটা যদি বজ্র গুণ করি 3 8 54, 54x আর 3 3 3 9। আর যদি এইভাবে গুণ করি তাহলে 4 7 28x আর 4 5 20। এখান থেকে যদি আমরা করি 28x এই পাশে আনলে 54x থেকে 28x যদি মাইনাস করি তাহলে থাকে 26x, আর 9 যদি এই পাশে নিই তাহলে 20 থেকে 9 মাইনাস করলে থাকে 11। তাহলে x ইকুয়াল টু বের হয় 11/26 হবে এই প্রশ্নের। এরপর প্রশ্ন আছে 25 জন শিক্ষার্থীর মধ্যে, মানে মোট শিক্ষার্থী 25 জন, 12 জন শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে, 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি নিয়েছে। এই কথাটার মানে হচ্ছে 12 জন শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে মানে এই 12 জনের ভিতর এই যে রাষ্ট্রবিজ্ঞান এটাও নিতে পারে কিছু, আর কেবল অর্থনীতি মানে শুধু অর্থনীতি নিয়েছে, ওটার ভিতরে রাষ্ট্রবিজ্ঞান নেই। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে কতজন আর শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন। তাহলে এখানে দেখি মোট শিক্ষার্থী হচ্ছে 25 জন, অর্থনীতি নিয়েছে হচ্ছে নাম্বার অফ 12 জন, আর শুধু অর্থনীতি নিয়েছে 8 জন। আমাদের বের করতে হবে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে। উভয় নিয়েছে কতজন? 12 থেকে যদি 8 মাইনাস করে 4 জন। তাহলে আমরা একটু ব্যাপারটা বুঝাই এখানে। যদি এটা মোট হয়, এটা হচ্ছে অর্থনীতি, এটা হচ্ছে যদি বলি রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে। আমাদের এখানে বলা আছে অর্থনীতি নিয়েছে 12 জন, অর্থনীতি নিয়েছে 12 জন, এটাকে যদি ইকোনমিক্স ধরি, এটা যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান ধরি। অর্থনীতি নিয়েছে 12 জন, মানে হচ্ছে এই পুরো বৃত্তটা হচ্ছে 12 জন। আমাদের বের করতে হবে দুইটা, মানে উভয় নিয়েছে, উভয় নিয়েছে মানে এই ফাঁকা কমন স্থানটা। তাহলে এখানে মানগুলো দেখি, অর্থনীতি নিয়েছে 12 জন মানে পুরো বৃত্তটা 12, আর শুধু অর্থনীতি নিয়েছে মানে এই যে কমন স্পেসটা বাদে এটুক হচ্ছে 8। পুরোটা 12 আর এই যে শুধু এটুক হচ্ছে 8। তাহলে এটা কি হবে, এই পুরোটা থেকে যদি আমরা এই স্থানটা বাদ দিই তাহলে এটা পাবো। তাহলে এই পুরোটা হচ্ছে 12 আর এই স্থানটা 8। তাহলে এটা বের করতে হলে 12 থেকে 8 মাইনাস করতে হবে, মানে কমনটা, মানে উভয় বিষয় বের করতে হলে 12 থেকে এই 8 মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে 4 জন হচ্ছে উভয় বিষয় নিয়েছে। এর পরের প্রশ্ন, শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। শুধু রাষ্ট্রবিজ্ঞান মানে হচ্ছে এই স্পেসটা, এই যে এই স্পেসটা, কমনটা বাদে এই স্পেসটা। তাহলে এই স্পেসটা কিভাবে পাবো? এই মোট হচ্ছে 25, ঠিক আছে, মোট হচ্ছে 25, এটুক হচ্ছে 8
দেওয়া আছে, মানে শুধু অর্থনীতি, মানে এই যে কমন স্পেসটা 8, কমন স্পেসটা হচ্ছে 4, তাহলে এটুকু কিভাবে বের করবো? মোট থেকে এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু রাষ্ট্রবিজ্ঞান পাওয়া যাবে। মোট 25 জন, এটুকু হচ্ছে 8 জন, এটুকু হচ্ছে 4 জন, 8 আর 4 12, তাহলে মোট 25 থেকে যদি আমরা 12 মাইনাস করে দিই তাহলে শুধু রাষ্ট্রবিজ্ঞান পাওয়া যাবে। তাহলে 25 থেকে যদি 12 মাইনাস করে দিই শুধু রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে 13 জন। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর 29 নম্বর, এক ব্যক্তি 4 বছরের জন্য 1000 টাকা একটা ব্যাংকে রাখলো। উক্ত ব্যক্তিকে প্রথম 2 বছরে 10% হারে এবং শেষ 2 বছরে 5% হারে সুদ প্রদান করবে। 4 বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা পাবে? সহজ একটা ম্যাথ। এখানে যে মানগুলো দেওয়া আছে জাস্ট লিখলাম। প্রথম 2 বছরের ক্ষেত্রে মুনাফা নির্ণয় করি। প্রথম 2 বছরের আসল, সময়, মুনাফার হার 10, প্রথম 2 বছরের ক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে 10%, ঠিক আছে? তো মুনাফা পাবে 200 টাকা। শেষ 2 বছরের ক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে 5%, তাহলে এইভাবে 100 টাকা। তাহলে মোট কত টাকা পাবে? মুনাফা হয়েছে 200 টাকা আর 100 টাকা 300 টাকা, আর আসল থাকছে 1000 টাকা, তাহলে মোট পাবে 1300 টাকা। এটা হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।